আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই লেসনটা দেখো, ইউনিট 3। এখানে বি কোয়াইট প্লিজ, দেখো বি কোয়াইট প্লিজ, শান্ত হও, দয়া করে শান্ত হও। এই লেসনটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এই টপিকসটা দেখো কত ইউনিটে, ইউনিট 3-তে। ওকে, ইউনিট 3-তে। এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই তারা এই ভিডিওগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? এই ভিডিওগুলো দেখলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে। আর বিশেষ করে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে আমরা বলবো যে অবশ্যই তোমাদের জন্য এই চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং বৃত্তির যে টেকনিকগুলো এবং কিভাবে পড়লে তোমরা বৃত্তি খুব সহজে পেতে পারো সে সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে। সেই সাথে সাথে তোমাদের বৃত্তির যে 5টা সাবজেক্ট আছে সবগুলোই কিন্তু আমরা টেকনিক বেসিক তোমাদের সাথে আলোচনা করছি। অর্থাৎ বছরের শুরু থেকে আমরা তোমাদের বৃত্তির প্রিপারেশনের জন্য সম্পূর্ণ যা কি যে সকল বিষয়গুলো দরকার সবগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি। তাই যারা বৃত্তি দিবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারাও আমাদের সাথে থাকতে পারো। এখান থেকে আমরা তোমাদের একদম পরীক্ষা অবধি পর্যন্ত তোমাদের সাথে থাকবো। সেই সাথে সাথে তোমাদের যাতে ভালো রেজাল্ট হয় বা ভালো রেজাল্ট করতে পারো সে বিষয়টা নিয়েও আমরা কিন্তু এখানে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? এই যে বি কোয়াইট প্লিজ, দয়া করে শান্ত হও। ইউনিটটা কত? ইউনিট হচ্ছে তোমার কত? ইউনিটটা হচ্ছে ইউনিট 3। ওকে, তাহলে চলো আমরা দেখি। এখানে একটু খেয়াল করো, ইরহান হ্যাজ কাম টু প্লে এট কি রায়ানস হোম। ইরহান কি করেছে? হ্যাজ কাম টু প্লে, এসেছিল। ইরহান কাম টু প্লে, এসেছিল খেলা করতে। রায়ানস হাউস অর্থাৎ রায়ানের কোথায় এসেছিল? রায়ানের হাউজে, তাদের বাসায়। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। দেখো, আর কি, রায়ানের ছোট বোন ঘুমাচ্ছিল কোথায়? ইন দ্য নেক্সট রুম, তার পরের রুমে। ওকে, রায়ান কি করছে? কি ইরহান রায়ানের বাসায় আসছিল খেলার জন্য, আর এই সময় রায়ানের ছোট যে একটা বোন আছে সে তার পাশের রুমে কি করছিল? ঘুমাচ্ছিল। ইরহান বলতেছে লাউডলি, হ্যালো হ্যালো রায়ান, আর ইউ দেয়ার, তুমি কি সেখানে আছো? রায়ান, তারপরে দেখো রায়ান বলছে ইরহান বি কোয়াইট, ইরহানকে বলতেছে বি কোয়াইট, খুব শান্ত, প্লিজ, দয়া করে। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন কি করছে? ঘুমাচ্ছে। ওকে, অর্থাৎ তোমার ছোট বোন ঘুমাচ্ছে আর তোমার ফ্রেন্ড এসেছে তোমার সাথে খেলা করতে, তখন তুমি তাকে বলছো যে কি, ইরহান ইরহান বি কোয়াইট প্লিজ, দয়া করে শান্ত হও বা শান্ত থাকো। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন কি করছে? ঘুমাচ্ছে। ওকে, তারপর দেখো বিরহান বলছে ওহ সরি, সে বলছে কি সরি আমি বুঝতে পারি নাই, রাইট? এই যে ইরহান এখানে কি লাউডলি সে বলেছিল হ্যালো রায়ান, আর ইউ দেয়ার, তুমি কি এখানে আছো? এটা বলছিল। কে বলছিল? ইরহান। কাকে বলছিল? এই যে রায়ানকে, কারণ ইরহান রায়ানের বাসায় খেলা করতে এসেছিল। ওকে, তারপর দেখো ইরহান বলছে সরি ফ্রেন্ডস, আমি বুঝতে পারিনি যে তোমার বোন কি করছে? ঘুমাচ্ছে। তারপরে বলছে আই ডিডন্ট মিন আই ডিডন্ট মিন টু বি লাউড আই ডিডন্ট মিন টু বি লাউড, মেবি মানে কি আমি কি করেছি? অনেক জোরে শব্দ করে ফেলেছি। এ লেটস প্লে ক্রাম, চলো আমরা ক্রাম খেলতে যাই। ওকে, রায়ান বলছে ওকে বাট স্পিক ইন লো ভয়েস, কিন্তু আমি খেলবো বাট তুমি আস্তে কথা বলবে, তোমার ভয়েসটা যেন একদম স্লো হয়, একদম আস্তে আস্তে হয়। ডোন্ট বি নয়েজি, অর্থাৎ কি করা যাবে না? গ্যাদারিং করা যাবে না বা শব্দ করা যাবে না। ওকে, ইরহান বলছে গেট ইট, ওকে আমি বুঝতে পেরেছি, বা ওকে দ্যাটস ওকে, এরকম। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে তুমি আমাকে কি দাও? এক গ্লাস পানি দাও প্লিজ, দয়া করে। তারপর দেখো আই এম ট্রাস্টি, আমি কি? খুবই তৃষ্ণার্ত। আই এম ট্রাস্টি, আমি খুব তৃষ্ণার্ত। তারপরে দেখো বলছে রায়ান শিওর, অবশ্যই, শিওর। তারপরে দেখো রায়ান লিভস অ্যান্ড রিটার্নস, রায়ান ছেড়ে চলে গেল কোথা থেকে? অর্থাৎ ওই যে ক্রামের রুম থেকে সে চলে গেল, আবার সে ব্যাক করলো উইথ আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে। হিয়ার ইউ গো, এই যে নাও তুমি, ড্রিঙ্ক স্লোলি, আর পানিটা কি করো?
পানিটা নিয়ে আস্তে আস্তে পান করো, অর্থাৎ বেশি জোরে যেন শব্দ না হয়। মূল কারণ হলো ওর যে বোন ছোট আছে সেটা কি করছে, অন্য রুমে, পাশের রুমে ঘুমাচ্ছে, যাতে করে ওর বোন যাতে না উঠে যায় সেজন্য বলছে। তারপর দেখো ইরহান, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড। আর এই ওয়াটারটা, পানিটা খুবই কি ছিল, ঠান্ডা ছিল, হাই লেভেলের ঠান্ডা ছিল। তারপর দেখো, আই প্রিপেয়ার ওয়ার্ম ওয়াটার। আমি কি করি, প্রিপেয়ার করি ওয়ার্ম ওয়াটার। আমি কি করি, মানে সবসময় সাজেস্ট করি গরম পানি খাওয়ার জন্য। ওকে, অর্থাৎ একটু কি নর্মাল যে পানিগুলো সেগুলো খাওয়ার জন্য। রায়ান, মিঠু, তোমাকেও। ওকে, রায়ান বলতেছে নাও, এখন গেট দ্য ক্রাম বোর্ড। চলো কি, গেট দ্য ক্রাম বোর্ড, ক্রাম বোর্ডের দিকে যাই বা ক্রাম বোর্ডের কাছে যাই। ইটস নিয়ার দ্য বুক সেলফ। আর কি, ইটস নিয়ার দ্য বুক সেলফ, আর এর নিকটে কি আছে, একটা বুক সেলফ আছে, অর্থাৎ বই রাখার একটা তাক আছে। এটা কোথায়, ওই ক্রাম বোর্ডের কাছেই। ওকে, নট দ্যাট ফার, এটা বেশি দূরে নয়। ওকে, বুক সেলফ, ক্রামের পাশে একটা বুক সেলফ আছে, সেটা বুক সেলফ থেকে ক্রামের কি দূরত্বটা বেশি দূর নয়। এরপরে দেখো, এরপরে আছে কি বলছে, দেখো এই যে ইরহান, আই ক্যান্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হিয়ার, এটা কি, অন্ধকার, অর্থাৎ ক্রামের কাছে যেটা, ঠিক আছে, সেটা আই ক্যান্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হিয়ার, অর্থাৎ ওইখানে কি, অন্ধকার, অর্থাৎ এখানে যদি ক্রাম থাকে আর তার বুক সেলটা এখানে আছে, কিন্তু এই জায়গাটা কি, অন্ধকার, এই কারণে সে বলছে যে আমি ওটা দেখতে পাচ্ছি না। রায়ান, ওহ, ও, আই সি, আমি দেখছি। লেট মি টার্ন দ্য লাইট অন। লেট মি দ্য টার্ন, আমাকে কি করতে দাও, লাইটটাকে অন করতে দাও। ওকে, কে বলছে, রায়ান বলছে। এবার দেখো ইরহান বলছে ফাউন্ড ইট, খুঁজে পেয়েছো। ওহ নো, না খুঁজে পাই নাই, না না। দা বোর্ড লুকস ডার্টি, বোর্ডটা কি, ডার্টি মানে কি, ডার্টি মানে হচ্ছে কি, ময়লা আবর্জনা। তাহলে বোর্ডটা দেখতে কেমন দেখাচ্ছে, অনেক ময়লা দেখাচ্ছে। রায়ান, লেটস ক্লিন ইট, আমাকে এটা পরিষ্কার করতে দাও। ওকে, ইরহান, ডান, ওকে করো। লেটস প্লে, চলো খেলা, খেলা করি। ইউ গো ফার্স্ট, তুমি দ্রুত যাও, বা ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে নাও, অর্থাৎ ক্রাম খেলতে কে আগে নিবে কে পরে নিবে সেটা। ওকে, রায়ান, রায়ান কি বলতেছে, রায়ান বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার, কিন্তু তুমি কি করো, মনে করো, ডোন্ট টক লাউডলি, কিন্তু তুমি ভুলে যেও না, জোরে কথা বলা যাবে না। এটা যে আগেই নিষেধ করেছি, এটা কি করবে না, ভুলে যাবে না। ইরহান, ওকে ওকে, আইল বি কোয়াইট, আমি কি কি করব, আমি শান্ত থাকবো, আমি শান্ত হব। ওকে, এই ছিল হলো তোমাদের প্যাসেজটা। এগুলো তোমরা যদি একটু যদি বাসায় যদি দেখো, তাহলে বছরের শুরু থেকে তোমরা কিন্তু এগুলোর অর্থগুলো বুঝতে পারবে এবং টপিকগুলো ভালোভাবে ধরতে পারবে। ঠিক আছে, আর বৃত্তির জন্য তোমাদের যেই যেই টপিকগুলো দরকার এবং কোন কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কি করব, আলোচনা করব। আপাতত তোমাদের টেস্ট পেপারটা একটু আমরা দেখছি, ঠিক আছে, মূল বইটা আমরা দেখার পর তারপরে আমরা ফাইনালি চলে যাব কি, মডেল কোশ্চেনে। ঠিক আছে, তোমাদের যে মডেল কোশ্চেন আছে সেখানে আমরা চলে যাব, সেখানে এ টু জেড আমরা কিন্তু আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। আর যেই কথাটা আমি প্রতিনিয়তই তোমাদেরকে বলি, যে আজকে যদি তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করতে হবে। আর একটা কথা না বললেই নেই, তোমরা ভিডিও দেখছো অথচ কমেন্টস করছো না। ঠিক আছে, তোমরা কোথায় বুঝতে পারছো আর কোথায় বুঝতে পারছো না, বা কোনো কিছু আমি কি মিসিং করছি কিনা, তা অবশ্যই তোমাদেরকে জানাতে হবে যে ভাইয়া আমরা এগুলো পারছি না, এগুলো আমাদের একটু দরকার। ঠিক আছে, আমি কিন্তু সেগুলো তোমাদের জন্য ভিডিও মেক করে দেব। অতএব তোমাদেরকে বলতে হবে, না বললে তো আমি বুঝবো না যে আসলে তোমরা কি চাচ্ছ আর আমি তোমাদের সাথে কি শেয়ার করছি। রাইট, অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।